আসসালামু আলাইকুম গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দ্বারা ভালো আছি। প্রতিদিনের মতন আজকে আসলাম তোমাদের মাঝে পিঠার ভিডিও নিয়ে। এখানে দেখো পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি, এই চামচ দিয়ে 4 চামচ চিনি দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। আজকে পিঠা বানাবো। এখানে হাফ কেজি সুজি দিয়ে দিচ্ছি, পানিটা বলকালে সুজি দিয়ে দিতে হবে। দিয়ে দিব 1 কেজি ময়দা দিয়ে ভালো করে তোমার এটা মানে যেমন আমরা রুটি বানাই না, রুটির মানে যেটা ডোটা যেরকম করি ওরকম করে করে নিবে, একটু শক্ত শক্ত করে। তো দেখো ডোটা কুতুম হয়ে গেছে। এখন আমি চেনিতে ঢেলে নিব। চেনিতে ঢেলে ভালো করে এটাকে যত মানে মতে নিবে ততই কিন্তু এটা পিঠা অনেক সুন্দর হবে। ভালো করে মতে নিয়েছি। এখানে 6টা ডিম দিব। এটাকে আমরা আমাদের গ্রামে পাক্কন পিঠা বলে। এখানে 4টা আলু নিয়েছি, আলু সিদ্ধ করে আমি ভালো করে চটকিয়ে নিয়েছি। আলু দিয়ে ভালো করে মতে নিব, ডিম দিয়ে মতে নিব। শেষে আবার কুতুম তেল দিয়ে ভালো করে মতে নিতে হবে। আমি ডিম দিয়ে বা তেল দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, কারণ আমার বোনের সময় নেই। আমার চাচাতো বোন কুতুম এই পিঠাগুলো সব বানাবে, আর আমিও বানাচ্ছি, যে আমি কুতুম তোমাদেরকে মতে মতে দেখাচ্ছি। ডিম দিয়ে শেষে তেল দিয়ে কুতুম ভালো করে ডোটা করে নিবে। আর এগুলো যত মতে নিবে ততই কুতুম সুন্দর হবে। রুটির মতন আগে বেলে নিবে, ফ্রিতে তেল দিবে, বেলুনে তেল দিবে, দিয়ে বড় করে মানে ডো করে তোমার রুটি বানাই। দেখো এইভাবে করে ওই যে মুখা দিয়ে কেটে নিয়েছি, হাত দিয়ে কেটে নিয়েছি। কেটে এখন তোমার এটা হাতে যার যার অনুযায়ী পছন্দ অনুযায়ী তোমরা ডিজাইন করে নিবে, যে যেরকম ডিজাইন পারো। আমি কিন্তু অতটা ডিজাইন পারি না, আমি অল্প করে হালকা পাতলা ডিজাইন করেছি। আর আমার চাচাতো বোনে বাকিটা ডিজাইন করেছে। আমার চাচাতো বোন গ্রামে থাকে, ও গ্রামেতে আসছে। যে আমার চাচাতো বোন বললাম না তোমাদেরকে অসুস্থ, ওর ছোটো বোন, ওরা গ্রামে থাকে, ওদের অনেক ভালো গুণ। এটা দেখো এখন আমি পিঠা বানানো হয়ে গেছে। এখন আমি চিনি মানে এটা শিরা বলে, শিরা করে নিব। এখানে মিষ্টি মতো যার যার অনুযায়ী দিবে, আমি মিষ্টির মাপ বলে দিলাম না, মানে চিনির মাপটা বলে দিলাম না। তো ভালো করে জাল করে তোমার এটাকে চিনির শিরা বলে, চিনির শিরা করে নিয়েছি। আর এখানে দেখো 50টা পিঠা বানিয়েছি, কিন্তু 50টার ভিতরে এখানে অর্ধেকগুলো হয়েছে। আমি এখন পিঠাগুলো একটা একটা করে ভেজে নিব। আর চিনির মানে শিরাটা তোমরা হয়তো প্রশ্ন করবে যে আপু চিনির শিরাটা কীভাবে বানানো হয়। পানির পরিমাণ দিয়ে, চিনির পরিমাণ দিয়ে ভালো করে আঠালো করে মানে শিরাটা নামাই নিবে। নামাই এরকম তেলে লাল লাল কড়া করে ভেজে নিবে। ভেজে আল্লাহ তোমার ওই যে চিনির শিরার ভিতরে দিয়ে দিবে। গরম অবস্থায় দিবে না, একটু ঠান্ডা করে পিঠাগুলো চিনির শিরার ভিতরে ভিজাবে। ভিজায় খেলে দেখবে ইনশাআল্লাহ অনেক অনেক ভালো লাগবে আর মুখে লেগে থাকবে। আর তোমরা যদি চাও যখন ওই যে কাইটা সিদ্ধ করবে তখন চিনিটা দিতে পারো, নাও দিতে পারো, কারণ আমরা তখন একটু দিই যাতে শিরাতে অতটা মিষ্টি হবে না। এই জন্য যখন কাইটা মানে সিদ্ধ করে নিবে তখন যে একটু চিনি দিলে খুবই ভালো হয় খেতে, খুবই খুবই টেস্ট হয়। তোমরা বানায় খেয়ে দেখো ইনশাআল্লাহ অনেক অনেক ভালো লাগবে, মুখে লেগে থাকবে। এটারে মানে কোন কোন আপুরা কোন কোন দেশে কী নামে ছিল আমাকে কমেন্ট করে জানাও। আমার মা চাচিরা সবসময় বলতো এটাকে আমাদের দেশে পাক্কন পিঠা। তো এই দেখো আমার অনেকগুলো পিঠা বানাই আমি তোমার তেলে ভেজে শিরায় ভেজে নিয়েছি। আর অনেকগুলা তোমার ভেজে নিয়েছি, এখনও শিরা দিতে পারি না, শিরা পরে দিব। তোমরা ভালো মতন দেখে নিও। আর যদি না বুঝো আমাকে আমার কমেন্ট করে জানাও, ইনশাল্লাহ আমি আবার তোমাদেরকে ভিডিও দিতে পারবো। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। আল্লাহ হাফেজ।